নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আমাদের শনির সিরিজটা চলছে এবং আপনারা প্রত্যেকে খুব ভালো সাড়া দিয়েছেন। আমার খুব ভালো লাগছে এবং অনুষ্ঠানটা করতেও আমার খুব আনন্দ লাগছে, তার কারণ একটা এনার্জি পাচ্ছি যে না, আপনারা আমাকে সাড়া দিয়েছেন এবং আমি যা চেষ্টা করেছি যতটা বোঝানোর, কারণ নবতারা চক্র ওয়াইজ আমি বোঝানোর চেষ্টা করছি। এখন আর এরকম যে আলোচনা করছি না শনি এখানে থাকলে এটা হয়, শনি ওখানে থাকলে ওটা হয় না। এই যে শনির ট্রানজিট, শনি যে আমরা অনেক সময় ভাবি যে শনি মনে হয় রাশির কাছাকাছি আসলেই সাড়ে সাথী হয়, রাশির কাছাকাছি আসলেই শনি মনে হয় আমাদেরকে সাড়ে সাথী দেয় এবং তার ফলেই নাকি আমাদের খারাপ হয়। না, শনি সারা বছর ধরে আমাদেরকে খারাপ দিতে পারে। শনি রাশির কাছে আসলেও খারাপ দিতে পারে, রাশি থেকে দূরে গেলেও খারাপ দিতে পারে। তার কারণ আমাদেরকে শনি বা বৃহস্পতি বা রাহু, এই যে নবগ্রহ রয়েছে, এরা কীরূপ ফল দেয় বা কীভাবে ফল দেয়, নবতারা চক্র ওয়াইজ এরা কিন্তু ফল দিতে 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 যায়। আজকে আমরা ধনু রাশি নিয়ে যদি আমরা আলোচনা করি, ধনু সাপেক্ষে দেখুন শনি দ্বিতীয় পতি, শনি তৃতীয় পতি, সে এবার চতুর্থে যাচ্ছে। এতদিন ছিল কোথায়? এতদিন কুম্ভ রাশিতে ছিল। এবার কুম্ভ রাশি থেকে তার প্রত্যাবর্তন কোথায়? মীন রাশিতে। মীন রাশিতে সে কটা নক্ষত্র পাস করবে? পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র আর হচ্ছে গিয়ে বুধের নক্ষত্র। তাহলে আপনারা যদি ধনু রাশির জাতক এবং জাতিকা হন, আমরা ধনু রাশিতে কটা নক্ষত্র দেখতে পাবো? আমরা ধনু রাশিতে দেখতে পাবো তিনখানা নক্ষত্র। কি কি নক্ষত্র? একটা হচ্ছে মূলা নক্ষত্র, একটি হচ্ছে পূর্বসারা নক্ষত্র, আরেকটি হচ্ছে উত্তরসারা নক্ষত্র। তাহলে মূলা নক্ষত্র যদি আমি দেখি, তাহলে মূলা নক্ষত্র থেকে যে আমাদের শুরু করতে হয়, তাহলে দেখবেন যে মূলা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আপনাদের জন্য বধ নক্ষত্র। তারপরে কি আসছে? মিত্র নক্ষত্র, তারপরে অতিমিত্র নক্ষত্র, অর্থাৎ মিত্র মানে হচ্ছে শনির নক্ষত্র, অতিমিত্র হচ্ছে আপনার গিয়ে বুধের নক্ষত্র। আর আপনার জন্ম নক্ষত্র কি? আপনার জন্ম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। তার মানে বুঝতে হলো যে মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য এই যে শনির ট্রানজিটের যে যাত্রাটা শুরু হচ্ছে 2025 মার্চের পর থেকে 4 থেকে 5 মাস তাদের একটা খারাপ যাওয়ার কথা। তারপর থেকে তারা একটা সুন্দর একটা ইনিংস তারা কিন্তু খেলবে এবং তারপর থেকে তারা একটা সুন্দর জার্নি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা কি দেখব? এটা গেল কেতুর নক্ষত্রের প্যারামিটার। এবং কেতুর নক্ষত্রের প্যারামিটারে আমরা যা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র শনি এখন এই মুহূর্তে বধে কানেক্টেড। যখন সে ট্রানজিট করবে, অর্থাৎ মার্চ মাসে সে যখন ট্রানজিট করে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে, তখন দেখা যাচ্ছে যে মূলা নক্ষত্র সাপেক্ষে সে বসে রয়েছে কোথায়? সে বসে রয়েছে বধ নক্ষত্রে। তার মানে জার্নির শুরুটা খারাপ। তার মানে এই মুহূর্তে একটা বধমূলক জায়গা আসতে পারে। তার মানে এই মুহূর্তে ডেথ হতে পারে, এই মুহূর্তে কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এই মুহূর্তে হসপিটালাইজেশন হতে পারে, মেডিকেলের পেছনে অনেক এক্সপেন্স এখন আপনাদের বাড়তে পারে, দুর্ঘটনার কবলে আপনারা পড়তে পারেন, বড় বড় রোগের আপনারা কবলে পড়তে পারেন, আপনাদের জীবনে এখন ল লিটিগেশন আসতে পারে, আইনের দ্বারস্থ এখন আপনাদের মধ্যে হতে পারে। রাশির দ্বিতীয় পতি, রাশির তৃতীয় পতি সে 4th হাউসে যাচ্ছে। তাহলে 2 মানে মারক। তাহলে মারক যখন 4th হাউসে যায়, তার মানে সে আমার ঘরের জায়গায় একটা অশান্তি তৈরি করবে। তার মানে এখন আপনাদের গৃহের সুখ নষ্ট হবে মূলা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের জন্য। এটা কতক্ষণ পর্যন্ত? আমি বলবো দুর্গাপুজোর আগে পর্যন্ত, অর্থাৎ 2025-এর দুর্গাপুজোর আগে পর্যন্ত মূলা নক্ষত্রের জার্নি খারাপ, কিন্তু তারপর থেকে তার জার্নি কিন্তু ব্যাপক সুন্দর হতে চলেছে। এবার আমরা আসি কোথায়? আমরা যদি শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে আসি, তো আমরা দেখতে পাবো যে সে কোথায় বসে রয়েছে? সে এখন বসে রয়েছে সাধকে বসে রয়েছে। তার মানে সে এখন, তার মানে শনি সাধকে থাকছে। সাধকের পরে সে আসবে বধে, তারপরে সে মিত্রে আসবে, তার মানে এইভাবে এই 3টে সে ক্রস করছে। তার মানে আমরা দেখছি কি শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে শনি কি ক্রস করলো? শনি ক্রস করলো সাধক, তারপরে বধ, তারপরে মিত্র। তার মানে 3টে নক্ষত্র যে পার করলো, এর মধ্যে একটা খারাপ টার্ম আমরা পেলাম, কোনটা? বধ। তার মানে শুক্রের নক্ষত্রের ক্ষেত্রেও একটাই জার্নি খারাপ। তার মানে কখন? শুক্রের নক্ষত্র 1 বছরের মতো খারাপ পাবে। তার মানে আমরা কি পেলাম? মূলা নক্ষত্র 4 মাস খারাপ পেল। এই যে শনি ট্রানজিটটা, এই 2.5 বছর ধরে শনি যে মীন রাশিতে থাকবে, তার এগেনস্টে মূলা নক্ষত্র 4 মাস খারাপ পাবে। আবার শনি যে মীন রাশিতে থাকবে, 3টে নক্ষত্র ট্রানজিট করবে, তার এগেনস্টে উত্তর পূর্বসারা নক্ষত্র 1 বছর মাত্র শুধুমাত্র খারাপ পাবে। এবার যদি আমরা রবির নক্ষত্রের দিকে চলে আসি, তাহলে দেখব তারা 2টো জার্নি তারা খারাপ পাচ্ছে। তার কারণ প্রথমে তারা জন্ম, সম্পদ, বিপদ, কেম কোথায় যাচ্ছে? দেখুন রবির নক্ষত্রের হিসেবে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, কেম
বৃহত্তরী, তার মানে বৃহস্পতি প্রত্যরী, তারপরে শনি সাধক, তারপরে বদ, তার মানে রবির নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে জার্নিটা অনেক বেশি টাফ। কেন টাফ? তার কারণ তারা মাত্র 1 বছর ভালো পাবে, বাকি 1.5 বছর খারাপ পাবে। তার মানে এইভাবে যদি আমি বিষয়টাকে সাজাই, তার মানে কে জিতে গেল? মূলা নক্ষত্র জিতলো। সেকেন্ড কে হলো? সেকেন্ড হয়ে গেল শুক্রের নক্ষত্র। থার্ড কে হলো? থার্ড হয়ে গেল রবির নক্ষত্র। কাকে সব থেকে বেশি সংকটজনক অবস্থায় থাকতে হবে? রবির নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। তার মানে বুঝতে হবে ধনুরাশির জাতক এবং জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তার মানে মূলা নক্ষত্র যদি হন, তার মানে আপনার কেরিয়ারে সফলতা আসবে, আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, আপনাদের ইকোনমিক্যাল জায়গা ভালো হবে, চাকরির জায়গা ভালো হবে, প্রমোশনের জায়গা ভালো হবে। এখন আপনারা নিজেদের ডেকোরেশন করতে পারবেন আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গায়, আপনারা আপনাদের ব্যবসার জায়গায় ভালো কিছু কাজকর্ম করতে পারবেন। এখন আপনারা জমি জমা কিনতে পারবেন, বাড়িঘর কিনতে পারবেন, অ্যাসেট তৈরি করতে পারবেন। এ তো গেল কেতুর নক্ষত্র, অর্থাৎ ধনুরাশির কেতুর নক্ষত্র। আবার ধনুরাশির যদি শুক্রের নক্ষত্র হয়, তাহলে আপনারাও কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য এডুকেশনাল কোয়ালিটি ভালো হচ্ছে, আপনাদের কর্মের জায়গা ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, প্রমোশন আপনাদের জীবনে এখন প্রচুর পরিমাণে আসবে, ব্যবসায়িক কিছু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, ইনভেস্টমেন্টের গ্রোথ আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। বাচ্চাদের মধ্যে পড়াশোনার একটা ঝোঁক একটা আসবে, পড়াশোনা করবার ন্যাক আসবে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একটা বেটারমেন্ট আমরা দেখব, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আমরা একটা বেটারমেন্ট দেখব। তার মানে এই সেগমেন্ট থেকে আমরা শুক্রের নক্ষত্রের আমরা একটা বেটারমেন্ট কিন্তু দেখছি। কিন্তু আবার শুক্রের নক্ষত্রের জায়গায় আমরা যেটা দেখব যে একটা বছর তারা সমস্যায় পাবেন। কোন কোন জায়গায়? তারা ফাইন্যান্সিয়াল কিছু ট্রাবল পাবেন, তাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তারা কিছু ট্রাবল পাবেন, তাদের কিছু রিলেশনশিপ নিয়ে তাদের কিছু সমস্যা আসবে, তাদের বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যা আসবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাত্র সেটা 1 বছর এবং ও নিয়ে চিন্তা করার বিষয় নেই। এবং আমার মনে হয় আপনার মনে অনেক প্রশ্ন আসে, দাদা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, এই যে 2.5 বছরের মধ্যে কোন বছরটা আমার খারাপ? আমি জানি আপনাদের মধ্যে সেই প্রশ্ন আসছে। এবার আমরা কোথায় আসবো? রবি। দেখুন রবির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরাষাঢ়া নক্ষত্রর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা প্রবলেম কিন্তু একটা ফেস দেখাই যাচ্ছে যে গোটা 2.5 বছরের মধ্যে শনি কিন্তু খুব একটা সাপোর্ট সিস্টেমে দিচ্ছে না রবির নক্ষত্রকে। তার মানে ধনুরাশি রবির নক্ষত্রের জাতক জাতিকাকে সাবধানতা অবলম্বন কোথা থেকে করতে হবে? ফাইন্যান্স থেকে। তার কারণ সে আপনার 2। কোথা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে? 3। তার মানে আপনার সম্পর্কের জায়গা থেকে। তাহলে ফাইন্যান্সিয়াল জায়গা থেকে রবির নক্ষত্রকে এখন সাবধানতা অবলম্বন করতে হবে, সম্পর্কের জায়গা থেকে আপনাকে এখন সাবধানতা অবলম্বন করতে হবে, মুখের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, মৌখিক কোনো রোগ এখন আপনাদেরকে আসতে পারে, যানবাহন জনিত জায়গা থেকে কোনো দুর্ঘটনার একটা ইঙ্গিত আমরা কিন্তু ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি। তার মানে ওভারঅল আমরা যেটা দেখতে পেলাম যে উত্তরাষাঢ়া নক্ষত্র অনেক বেশি বিপদের মধ্যে রয়েছে, বাকি মূলা নক্ষত্র আর পূর্বষাঢ়া নক্ষত্র কিন্তু তারা কিন্তু খুব বেশি বিপদে নেই। এবং মূলা আর পূর্বষাঢ়া আমার মনে হয় শনির এই ট্রানজিটে তারা অনেক বেশি বেনিফিট তুলে নিয়ে বেরিয়ে চলে যাবে, উত্তরাষাঢ়া অনেক বেশি পড়ে থাকবে। আমার মনে হয় আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকছে। দেখুন আপনার যদি মনে হয় কবে থেকে কবে পর্যন্ত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, এ তো আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজার বলতে পারবেন। আপনি যাকে আপনার পছন্দ তার কাছে আপনি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে বসে পড়ুন। আপনি তাকে বলুন, দাদা আমার ধনু রাশি, বা স্যার আমার ধনু রাশি, আমার এই নক্ষত্র, তাহলে এই নক্ষত্র সাপেক্ষে আমাকে কতক্ষণ সাবধানতা অবলম্বন করতে হবে, কতক্ষণ আমি দৌড়তে পারবো, আর কখন আমাকে দাঁড়াতে হবে, ব্যাস এইটুকু আমাকে গাইডলাইন দিয়ে দিন। তার মানে ধনু রাশির ক্ষেত্রে একটা মিশ্র ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু বিষয়, ধনুরাশির এতদিন যে খারাপ সময়টা ছিল সেই খারাপ সময় আস্তে আস্তে ধনুরাশির কিন্তু বেরোতে চলেছে এবং শনি কিন্তু একটা সফলতার জায়গা দেবে, শনি কিছু কর্মের জায়গা দেবে। দেখুন শনি চতুর্থে বসে সে তো দশমে দৃষ্টি দিচ্ছে, তার মানে সে তো আপনাকে কিছু কর্ম দেবে, কিছু গভর্নমেন্ট সার্ভিসের কিছু 2.5 বছরে কিছু কানেকশান দিয়ে দিতে পারে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কিছু কানেকশান দিয়ে দিতে পারে, কিছু কমার্শিয়াল সার্ভিসের কিছু সমস্যা কিছু ভালো কিছু তুলবে। তারপর আপনাদের মধ্যে আবার কি শনি এখন আপনাদের ব্যাংক ফিন্যান্সকে কিছু বাড়াবে। এখন আপনারা যদি লোন নিয়ে কোনো কাজকর্ম করতে চান করতে পারেন, কিন্তু কারা কারা করতে পারেন? মূলা নক্ষত্র আর পূর্বষাঢ়া। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে সময়টা প্রচণ্ড খারাপ। আমি জানি উত্তরাষাঢ়া মাথা চুল করছে যে দাদা কী করব, এত প্ল্যানিং করে ফেলেছিলাম, শনি 3 থেকে 4 যাচ্ছে, অনেকগুলো প্ল্যানিং করেছি। হ্যাঁ, আপনি প্ল্যানিং করতেই পারেন, আপনি প্ল্যানিংগুলো এক্সিকিউট করুন, কিন্তু কখন করবেন, কোন সময় করবেন সেটা জেনে নেওয়াটা প্রচণ্ড দরকার। তার কারণ আপনার কষ্টার্জিত অর্থ যদি কোনো রকমভাবে ভুল একটা ইনভেস্টমেন্টে পড়ে যায় তাহলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। আমি আশা করব ধনুরাশির কিন্তু মূলা নক্ষত্র আর পূর্বষাঢ়া নক্ষত্র হই হই করবে, আনন্দ করবে, প্রচণ্ড মিষ্টি খাবে এবং ভালো একটা কেরিয়ারের গ্রাফ দেখতে পাবে, জীবনে একটা ভালো শান্তি খুঁজে পাবে।
উত্তরাষাঢ়া একটুখানি সমস্যার মধ্যে থাকবে, বাট ওভারঅল আমি দেখব সবাই ভালো থাকবেন। বাকি উত্তরাষাঢ়া নক্ষত্র যদি বেশি চিন্তায় থাকেন তাহলে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছ থেকে এই 2.5 বছর কিভাবে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে সেটুকু গুনে নিয়ে চলে আসুন। কেমন লাগলো অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না। দেখুন আমি অনেকটা গভীরে গিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করলে আমি একটু ভালো লাগে আমার, আর মোটিভেশন দিতে গেলে আমারও তো দেখুন একটা, আমি যেমন শনি নিয়ে আপনাদের ভয় দূর করছি, আমারও তো ভয় দূর করতে হবে আপনাদেরকে। বলুন আপনি আমার ভয় দূর করবেন না, কিভাবে করবেন? ওই একটু সাবস্ক্রাইবটা করে দিলে আমার ভয়টা দূর হয়ে যায়, আমার মনে হয় যেন আরও 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 অনেক কিছু আপনাদেরকে বলি, ভাল লাগে আর কিছু না। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলকেও প্রেস করে দেবেন, তাহলে কি হবে এই শনি, বৃহস্পতি, রাহু, কেতু যাবতীয় যে সমস্ত প্রোগ্রাম আমরা আপলোড করছি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সেই ভিডিও এনজয় করতে পারবেন। আর আপনার মনে যা আছে সেটা আমায় কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টস পড়বো, তা নিয়ে আবারও ভিডিও তৈরি করব। তাহলে রাত্রি 9টায় আমি তো থাকছি, আপনারাও থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন, কমেন্ট করতে থাকুন। নমস্কার।